আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবার আসি মূল কথায়। আজকে 23শে মে 2024 সাল, রোজ বৃহস্পতিবার। আজকে সপ্তাহের শেষ দিন। তো আজকে আসলে বিএফএস গ্লোবাল থেকে আমাদের জন্য তেমন কোনো সুসংবাদ নেই। তো মোটামুটি সুসংবাদ আছে, 3টি বিএফএস গ্লোবাল থেকেই কিন্তু ভিসা দিছে। তো তেমন পরিমাণ না, কিন্তু আমাদের যে খুশি হওয়ার মতো তেমন না। তো যাই হোক, একবারে যে নাই তাও না। তো এই সপ্তাহটা আসলে আমাদের জন্য খুব খারাপই গেছে বলতে পারেন। তো দেখা যাক আগামী সপ্তাহে কী হয়। আজকেও মেসেজের পরিমাণটা খুব কম। আমি আমাকে কেউ ফোন করে বা মেসেজ দিয়ে কেউ বলে নাই যে মেসেজ আসছে, তো এতটুকুই জানি। তো যাই হোক, আমি আপনাকে সম্পূর্ণ আপডেটটি দিয়ে নিই এক এক করে 3টি বিএফএস গ্লোবালের। প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি আসলে সিলেটি পরিবারের সৌজন্যে, কারণ আমাকে যিনি আপডেট দেয় উনি আজও গেছে না, কারণ আমিও মানা করছি। এখন যে পরিস্থিতি, এখানে কষ্ট করে গিয়ে আসলে কোনো কিছু করার নাই। আর আমি যেহেতু আপডেট পাইতেছি ওই জন্য আর ওনাকে মানা করে দিছি। তো যাই হোক, যদি এই ডেলিভারির পরিমাণটা বাড়ে তাহলে উনি রেগুলারই যাবে ইনশাল্লাহ। তো এই আপডেটের জন্য আসলে না যাওয়াটাই ভালো এই গরমের মধ্যে। তো আমাকে আপডেট দেওয়ার জন্য উনি অনেক কষ্ট করে। তো যাই হোক, সিলেটি পরিবারের ভাইদেরকেও ধন্যবাদ, কারণ ওনারা অনেক কষ্ট করে আপডেটগুলো সংগ্রহ করে। তো ওনাদের সৌজন্যে আজকের আপডেটটি, সিলেটের আপডেটটি। তো সিলেটে আজকে ডেলিভারির সংখ্যা 60টি, আর ভিসা হয়েছে একটা, এই এগ্রিকালচার এবং একটা ফ্যামিলি ভিসা। এই ছিল আজকে সিলেটের আপডেট। আর সিলেটের অক্টোবরের ফ্যামিলি ভিসাটা অক্টোবরের, আর এগ্রিকালচার ওইটা আগস্টের 23 তারিখের। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট, আর রিজেক্ট এই যে 2024 সালের সবাই। তো যাই হোক, এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিটাং থেকে ওই 2-3 দিন যেরকম আজকে একই রকম একই অবস্থা বলতে পারেন, সিমিলার। তো যাই হোক, আজকে সিটাং থেকে প্রায় 12 থেকে 13 জনের মতো কালেকশন করছে। তো তার মধ্যে থেকে একটা এগ্রিকালচার বিষয় হয়েছে, আর 3টা ফ্যামিলি বিষয় হয়েছে। এতটুকুই আমাদের সান্ত্বনা, 3টা ফ্যামিলি বিষয় হয়েছে। আর ফ্যামিলি ভিসাগুলো একটা আগস্টের আর 2টা অক্টোবরের। তো অক্টোবরের ফ্যামিলি ভিসা দিতেছে এখানে, মানে অনেক জায়গা এগিয়ে গেছে, ওইটা বোঝা যায়। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট আসলে ওই যে 2024 সালেরই বেশি, আর আগস্টের আছে একটা ফাইল রিজেক্ট হয়েছে। তো যাই হোক, ওই আগস্টের 23 তারিখেরই। এখন এই ছিল আজকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেট। আসলে আজকের আপডেটটি ছোটো করে দিব, কারণ আমার কাজের সময় হয়ে যাইতেছে। আজকে আসলে আপডেটটি চাইছিলাম কাজ থেকে ফিরিয়ে দিব। তো চিন্তা করলাম, অনেকেই অপেক্ষা করেন, অনেকেই ফোন দিতেছেন, আমার মেসেজ মানে হোয়াটসঅ্যাপ ভরে গেছে আপনাদের মেসেজে। তো ভাই শরীর খারাপ নাকি এইটা সেইটা, তো আপনাদেরকে ধন্যবাদ খোঁজখবর নিতেছেন যে জন্যই হোক। তো এই কথা চিন্তা করে আসলে আপডেটটি দেওয়া, না হয় রাতে এসে মানে সুন্দরভাবে এই আপডেটটি দিতাম একটু সময় নিয়ে। তো এখন আমি আপনাদেরকে সর্বশেষ টাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। আজকে টাকা থেকেও কালেকশনের পরিমাণটা আসলে আজকে খুব নগণ্য বলতে পারেন, কারণ এই 2-3 দিন যাই দিছে আজকে তার চাইতে অনেক কম। আজকে টাকা থেকে প্রায় 16 থেকে 17 জনের মতো একটা কালেকশন হয়েছে, হয়তো একটু বেশি কম হতে পারে। তো 16-17 জনের মতো একটা কালেকশন হয়েছে। এখান থেকে 4টা ওয়ার্ক ভিসা এবং 4টা ফ্যামিলি ভিসা লাগছে। এতটুকুই ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট হওয়া বেশিরভাগই এখন দেখা যাইতেছে এই যে 13 নম্বর কারণ, আর ওই যে নলাস্তারে বোকারে করছে, মানে মালিক উঠিয়ে নিয়েছে বা পেরফেক্তুরা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তো এতটুকুই আসলে। এখন রিজেক্টের কারণটা এটাই এখন বেশি সমস্যা দেখা দিতেছে, মানে ওই যে 13 নম্বর আর ফেক নলাস্তা আসলে এখন খুব কমই দিতেছে, মানে রিজেক্ট করতেছে, মানে ফেক নলাস্তা বলে। তো এখন ওইগুলাই হইতেছে বেশি। তো আপনারা ওইটা আসলে সজাগ থাকবেন সবাই। যাদের আগস্টের জমা বা সেপ্টেম্বর অক্টোবরের জমা, আপনারা আপনার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, যাতে নলাস্তাটা উঠিয়ে না নেয়। যদি রেভোকারে করে নেয় তাহলে কিন্তু আপনারা রিজেক্ট পাইবেন, ওইটা স্বাভাবিক বিষয়। তো আপনারা মালিকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন, আর মালিককে বলেন যে বা আপনাদের নলাস্তা কি ঠিক আছে বা উনি কি উঠিয়ে নিছে কি না, ওইটা নিশ্চিত হয়ে যান। কারণ এখন এরকমই হইতেছে, মালিকরা অপেক্ষা করতে করতে আসলে আমাদের দেশের প্রতি আসলে ওনাদেরও একটি এই অপারগতা চলে আসতেছে, মানে ওনারা এখন আর অপেক্ষাও করতে পারতেছে না। আর এখন ওই দেন এখনকার ফ্লুসিতে কিন্তু বাংলাদেশিদেরকে আসলে ওরা বাংলাদেশিদের জন্য আবেদন করতেও চাইতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ অপেক্ষা করতে করতে, কারণ আমাদের দেশের সমস্যা, এখন ওরা তো বিপদে পড়বে না, ওদের কাজের লোকের দরকার।
তো এটা আপনারা যাদের আগস্টের, বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যাতে আপনাদের নলেজ থাকে ঠিক আছে নাকি না, বা মালিককে উঠিয়ে নিছে কিনা ওইটা জানার চেষ্টা করেন। ইনশাল্লাহ যদি উঠিয়ে না নেয়, আপনার এই যে ফেক নলেজটা বলে আর রিজেক্ট করবে না যদি মালিকের সব কিছু ঠিক থাকে। তো আজকে এই পর্যন্তই, আর পরবর্তীতে অবশ্যই কালকের ভিডিওতে ওই বিষয় নিয়ে আলোচনা করবো না, অন্য কোনো বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। এখন আপডেটটি এখানেই শেষ করে দিই, কারণ আমার সময় স্বল্পতা আগেই বলছি। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর বেশি বেশি করে লাইক দিবেন, কারণ আপনারা অনেকেই কিন্তু ভিডিওটি দেখেন বা ইয়ে করেন। তো আপনারা যদি লাইক দেন তাহলে দেখা যায় যে আমারও ভিডিওটি করতে আগ্রহ বাড়ে, যে হ্যাঁ ভিডিওগুলো মানুষ চাইতেছে। তো এরকমই কিন্তু আপনারা যখন দেখা যায় আপনাদের ফিডব্যাক যখন কম পাই, তখন দেখা যায় যে আসলে ভিডিও করতে ইচ্ছে হয় না, ওই জন্য কিছু কমিয়েও দেই ভিডিও। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।